স্বামী স্ত্রী কথা বলার সময় দুইটি ভুল কাজ করলেই আজীবন জিনার গুনাহ হবে। মানে আপনি বুঝতেই পারবেন না আপনি ফ্যামিলি লাইফ লিড করছেন আর আপনার জিনার গুনাহ হচ্ছে। আমার জানার মধ্যে এমন অনেক ফ্যামিলি আছে, আমি জানি যে এদের বিবাহ সম্পর্ক নাই, এরা জিনা করতেছে, কিন্তু তারপরও সামাজিকতা রক্ষা করতে বা সমাজ কি বলবে এ কারণে আমরা অনেক সময় বলি না, কিন্তু জানি। এই কারণে আগে ইসলামিক নলেজ আপনাকে রাখতে হবে। স্বামী স্ত্রী ঝগড়া লাগছেন, এমন সময় যদি এই ভুলগুলো করে ফেলেন তাহলে আজীবন জিনার গুনাহ হবে। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কয়েকটি জিনিস এমন আছে ঠান্ডা মাথায় করলেও যা, মাথা গরম করে করলেও তা। অনেকে আমাদের কাছে বলে যে হুজুর এই কাজটা করে ফেলছি, মাথা গরম ছিল, এখন আমার উপায় কি? আমার ভাইয়েরা, ঠান্ডা মাথায় করলেও যা, গরম মাথায় করলেও তা। সেটা হচ্ছে ঝগড়া লাগে স্বামী স্ত্রী অনেক সময়, এমত অবস্থা কি করে জানেন? যা তোরে তালাক দিয়ে দিলাম, তোরে 3 তালাক দিয়ে দিলাম। এই কথা আপনি ঠান্ডা মাথায় বলেন অথবা আপনি গরম মাথায় বলেন, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যেইভাবেই আপনি এই কথা বলবেন তালাক কিন্তু পতিত হয়ে যাবে। পৃথিবীর যত বড় আলেমই হোক আপনার পক্ষে কিন্তু সে কখনো ফতোয়া দিতে পারবে না। তাকে অবশ্যই, সে যদি ভালো আলেম হয় তাকে অবশ্যই ফতোয়া দিতে হবে যে তালাক হয়ে গেছে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী ঝগড়া করার সময় মাথা ঠান্ডা রাখবেন। অনেক মন চাইলেও তালাকের ব্যাপার কোনো সময় মাথায় আনবেন না। যদি আনেন তাহলে আজীবন জিনার গুনাহ হবে। অনেক সংসার আমি দেখেছি ঝগড়া লাগছে, শত শত মানুষের সামনে। গ্রামে গঞ্জে ঝগড়া লাগলে কি হয় জানেন? হাজার হাজার মানুষ কিন্তু জমা হয়ে যায়, মনে হয় যে বিশাল এখানে কি একটা সমাবেশ তৈরি হয়ে গেছে। এই ঝগড়া লাগা অবস্থায় আমি এমন অনেক লোককে দেখেছি স্ত্রীর তালাক দিয়ে দিছে, যা তুই তোর বাড়িতে যা। এমন কথা আছে না নাই? এই কথা বলার কারণে কিন্তু সে কিন্তু তালাক হয়ে গেছে। এখন আপনি যে রাগের মাথায় বলছেন, এরপরে আবার দেখলাম যে এরা সংসার লাইফ লিড করতেছে। তা আমি বললাম ভাই এর তো সংসার তো হবে না। বলছে যে হুজুর কথা বলে না, থাক বাদ দেন। এই সমস্যা কিন্তু হয়ে যাচ্ছে অহরহ। জিনার গুনার আমলনামা কিয়ামতের ময়দানে মাথায় নিয়ে আপনাকে উঠতে হবে। আমার ভাইয়েরা, এই কারণে মাথা ঠান্ডা রাখবেন। স্বামী স্ত্রী কথা বলার সময় ঝগড়া যদি কখনো লেগেই যায়, ঝগড়া লাগতেই পারে, তালাকের ব্যাপার কখনো মাথায় আনবেন না। যদি এই ব্যাপারে কোনো কথা বলে ফেলেন তালাক পতিত হয়ে যাবে। আজীবন যদি তার সাথে সম্পর্ক রাখেন জিনার গুনাহ আপনার আমলনামায় উঠবে। দ্বিতীয় নাম্বারে, যেটা আমরা অনেক সময় জানি না, স্ত্রীর প্রশংসা করতে গিয়ে ভুল ক্রমে অনেক সময় স্ত্রীকে কিন্তু এই কথা বলে ফেলে যে তোমারে দেখতে আমার মায়ের মতো লাগে, তোমার এই দিকটা দেখতে আমার মায়ের মতো, ওই দিকটা দেখতে আমার মায়ের মতো। যদি এই কথা ভুলেও কখনো আপনার স্ত্রীকে বলে ফেলেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সংসার করতে পারবেন না। সেখানে আপনাকে কিন্তু কাফারা দিতে হবে। আপনাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে জায়েজ করে তারপরে আপনি আবার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন অথবা স্ত্রীর সাথে আপনি থাকতে পারবেন, মানে তার সাথে সম্পর্ক রাখতে পারবেন। আমার ভাইয়েরা, এই ভুলটি আমরা কখনো কি করব না। মানে স্ত্রীকে মায়ের সাথে কখনো তুলনা করব না যে তোমার দেখতে তোমার চুলগুলি আমার মায়ের চুল মতো, তোমার দেখতে কিছুটা আমার মায়ের মতো লাগে, তোমার এই জিনিসটা আমার আম্মার মতো লাগে। এই কথা কি কখনো বলা যাবে না। যদি বলেন তাহলে তার সাথে সম্পর্ক রাখলে, তার সাথে আপনি যখন একান্ত সময় কাটাবেন সেটা জিনার গুনাহ হবে। এই জন্য এই দুইটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলামিক নলেজ না থাকার কারণে কি হচ্ছে জানেন? আমাদের দেশে অসংখ্য মানুষ জিনা করতেছে, জানে না স্ত্রীর সাথে জিনা করতেছে। যদি জানতো তাহলে কিন্তু তারা এগুলি করতো না। এই জন্য আমাদের আলোচনাগুলি যারাই শুনছেন অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে এই কথাগুলি শেয়ার করবেন। কথাগুলো যদি শেয়ার না করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, মানুষের কাছে ইসলাম পৌঁছায় দাও। আপনার কাছে সর্বোত্তম পন্থা কি? আমাদের আলোচনা যখন রেকর্ড হয় তখন কি করবেন? শেয়ার করবেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই হাদিসের উপর আমল করবেন, তাহলে সারা পৃথিবীর সব মানুষ ইসলাম জানতে পারবে। আল্লাহ পাক আমাদের এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন।